ছিল আমাদের প্রথম মন্দির, তোমরা সবাই দেখলে। কিন্তু এর পরের যে মন্দিরগুলো, ওই যে চূড়োগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চূড়োয় একটা থেকে দুটো করে মন্দির রয়েছে এবং চূড়োগুলোয় যাওয়ার পথেও আরও অনেক মন্দির পড়বে। এবার সেই মন্দিরগুলোর দিকেই আমরা রওনা দেব। পরপর তোমাদের সব কটা মন্দির দেখাচ্ছি, চলো। যেখানে পাহাড় থেকে কেটে দেওয়া যে পাথরগুলো, ঝরে পড়া পাথরগুলো, সেগুলো দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে। তো এই রাস্তা দিয়ে কিছু এগোনোর পরেই আমাদের দ্বিতীয় গন্তব্য এসে পৌঁছে যাবে। এটা পরেশনাথের থেকেও বেশি হাইট এবং অনেক রিস্কি। নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের গল্পগুলো চ্যানেলে তোমাদের স্বাগত। আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে পরেশনাথের গল্প এখনো অনেক বাকি আছে। এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে নতুন কিছু চমক। পরেশনাথ মূল মন্দির দেখে বেরিয়েই এই রাস্তা দিয়ে হেঁটে আমরা যাব আমাদের পরের গন্তব্য, অর্থাৎ চন্দ্রপ্রভু টঙে। যাওয়ার পথে আমাদের রাস্তায় পড়েছে এই ছোট ছোট কিছু টঙগুলি। এই ভিডিওতে তোমাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না, বা দেখানো সম্ভব হচ্ছে জানি না, তবে এই যে নামছি বা নামাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটি কিন্তু অত্যাধিক খাড়া, প্রায় 45 ডিগ্রির কাছাকাছি খাড়া। এবং এখান থেকে নামতে গেলে তোমাদের জুতো পরে নামলে হবে না, বা যে কোনো জুতো পরে তোমরা এই জায়গা থেকে নামতে পারবে না, তাহলে স্লিপ খেয়ে যাওয়ার ভয় থাকবে। হয় তোমরা খালি পায়ে নামবে, আর নয়তো কোনো স্পাইক জাতীয় জুতো পরে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ এই খাড়া ঢালে উঠতে পালকিওয়ালাদের বা এই ডলিওয়ালাদের কি কষ্ট হচ্ছে, এবং তাদের পক্ষেও দুষ্কর এই জায়গায় এইভাবে ওঠাটা। ওই যে দূরে ভিডিওতে তোমরা পাহাড়ের চূড়োগুলো দেখতে পাচ্ছ, আমাদের গন্তব্য আজকে ওখানেই। 3টে পাহাড়ের চূড়ায় রয়েছে অসংখ্য পরিমাণে টং, অর্থাৎ মন্দিরগুলি। এই রাস্তাটা খুব একটা চওড়া নয়, সেই কারণের জন্য আমরা আগে পালকি বা ডলি নিয়ে যারা উঠছে তাদেরকে উঠতে দেবো, এবং তারপর আমরা আস্তে আস্তে পাশ দিয়ে নেমে যাব। এখানকার লোকাল যারা পালকিওয়ালা বা ডলিওয়ালারা আছে তাদের সাথেই কথা বলে জানতে পারলাম যে এই রাস্তাটা হচ্ছে কিছুটা উতরাই, এবং এখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিট হাঁটার পরে আবার গিয়ে কিছুটা চড়াই আছে, এবং সেখানে চড়াইয়ের রাস্তাটা অতটা ভালো নয়, সেই রাস্তাটা পাথর দিয়ে বানানো। এই যে সামনে আরও একদল পালকিওয়ালারা আসছে, তো আমরা একটু সাইড হয়ে যাবো এবং তাদেরকে ওঠার রাস্তাটা করে দেবো। ঘড়িতে সময় এখন প্রায় 11টা বাজতে যায়, এবং সূর্য প্রায় ঠিকঠাক মাথার ওপরই রয়েছে, বাট অতটা গরম নেই। তার কারণ হচ্ছে এখানে একটা মৃদু হাওয়া চলছে। তোমরা ভালো মতোই জানো যে চড়াইয়ের থেকে উতরাইটা একটু সহজ এবং সময়টাও কম লাগে, কিন্তু এটা সাবধানে নামতে হবে। তার কারণ যদি পা বাই চান্স পিছলে যায় তো মোটামুটি ফ্র্যাকচার হয়ে যেতে পারে এবং চোটও লাগতে পারে। এই সমস্ত জায়গায় চোট লাগা মানে খুব বিপজ্জনক। বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। পরেশনাথ মূল মন্দির থেকে চন্দ্রপ্রভু টং পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটি খুবই দুর্গম প্রকৃতির একটা রাস্তা, এবং এই রাস্তার ওপর তোমরা কোনো জলের দোকান বা ছোট দোকান পাবে না। তাই তোমাদের যদি মনে হয় যে তোমাদের জলের দরকার আছে বা তোমাদের জল লাগবে রাস্তায়, তো সেক্ষেত্রে তোমরা পরেশনাথ মন্দিরের সামনে প্রচুর দোকান পাবে, সেখান থেকে জল নিয়ে নিতে পারো।
এই রাস্তাটির দুপাশে তোমরা দেখতে পাবে রেলিং করা আছে, অর্থাৎ রেলিং ধরে ধরেও তোমরা নিচের দিকে নামতে পারবে। হয়তো মোবাইলের ক্যামেরায় খাড়া ভাবটা বা এই যে ঢালটা সেটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই ঢালটা যথেষ্ট পরিমাণে ঢাল। ওই যে দূরে একটা শেড দেখা যাচ্ছে, আমরা আপাতত ওই শেডে গিয়ে একটু বিশ্রাম নেব, নিয়ে তারপর আবার চলা শুরু করব। তো বন্ধুরা, মোদ্দা কথা হচ্ছে এতক্ষণ আমরা উচ্চাই নামছিলাম, এখন আমরা যাব কিছুটা চড়াইয়ে। এই রাস্তাটা কিন্তু উপর দিকে উঠছে, অর্থাৎ চন্দ্রপ্রভু টঙের দিকে যাচ্ছে। তো এই রাস্তা ধরেই আমরা এখন কিছুটা এগোবো। তবে বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, ওই যে নিচের দিকে নামছিলাম না উচ্চাই করে, ওটাই একটু বেশি ভালো ছিল। এই চড়াইটা বড্ড কঠিন লাগছে এখন আমাদের কাছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এই রাস্তায় জনসমাগমটা অনেকটাই কম। যেটা পরেশনাথ মন্দিরের ওপর ছিল বা পরেশনাথে আসার পথে যে রাস্তা ছিল সেই রাস্তার ওপর ছিল, এই রাস্তায় অত পরিমাণ লোক নেই। যাক বন্ধুরা, দেখেও ভালো লাগছে। সামনে থেকে কিছু লোক তারা হেঁটে নেমে আসছে উপর থেকে, তারা হয়তো পরেশনাথ মন্দির এইবার যাচ্ছে। জায়গাটা একবার দেখো শুধু তোমরা। তো ঢালাইয়ের রাস্তার পর আমরা এখন এসে পড়েছি পাথরের রাস্তা, যেখানে পাহাড় থেকে কেটে দেওয়া যে পাথরগুলো, ঝরে পড়া পাথরগুলো, সেগুলো দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে। এই রাস্তা দিয়ে কিছু এগোনোর পরে আমরা তৃতীয় কিছুক্ষণ আগে অব্দি আমি মনে মনে ভাবছিলাম যে আর কত খারাপ রাস্তা আমাদের সামনে আসতে পারে। তো তখনই আমাদের সামনে এসে উপস্থিত হলো এই রাস্তাটা। রাস্তাটা জাস্ট দেখো, এটা কমসে কম 3 থেকে 4 ফুট, তাও হয়তো বেশি বলে ফেললাম, চওড়ায় হবে। এবং এই রাস্তাটির উপর কোনো পা রাখার প্রপার জায়গা নেই। এই যে পাহাড় থেকে কেটে দেওয়া যে পাথর আছে, সেই পাথরগুলো দিয়ে এই রাস্তাটা তৈরি। এই রাস্তাটা জাস্ট বিপজ্জনক, এবং এই রাস্তাটির বাঁদিকে রয়েছে একটা বড় খাদ। আমার মতে কোনো রকমের জুতো না পরে আসাটাই এখানে বুদ্ধিমানের কাজ। বাড়ি থেকে জুতো পরে আসতেই পারো, কিন্তু যখন এইসব পাহাড়গুলোতে উঠবে তখন জুতো নয়। যারা ফুটবল খেলে তারা এক ধরনের অ্যাঙ্কলেট ইউজ করে, ওই অ্যাঙ্কলেটগুলো ইউজ করবে ফর বেটার গ্রিপিংয়ের জন্য। আমরা প্ল্যান করেছিলাম স্পাইক আনবো, কিন্তু আমরা নর্মাল যে শু আছে সেগুলো ইউজ করেছি। তো এখানে যারা পালকি বা যেটা ওদের ভাষায় ডলি, যারা ডলি ইউজ করে, ওদের পায়ে দেখলাম অ্যাঙ্কলেটের ওপর হাওয়াই চটি বা যে স্লিপার্স আমরা বলি ওগুলো পরা আছে। তো ওতে গ্রিপটা ওরা ভালো পাচ্ছে, তাই কথাটা বলার। চলো, অলমোস্ট আমরা ডেস্টিনেশনের খুবই কাছে। ডেস্টিনেশনের সামনে গিয়ে পরে বাকিটা দেখাচ্ছি। উপরে উঠে দেখা পেলাম এই বোর্ডটার বিমলনাথের টেম্পল বা বিমলনাথ টোং রয়েছে 0.1 কিলোমিটার দূরে। কিন্তু আমরা যাব চন্দ্রপ্রভু টঙে, তাই আমরা রওনা দিলাম লেফটের দিকে, অর্থাৎ ওই বোর্ডটার উল্টো দিকে। এই ভিডিও শুরু হওয়ার আগেই তোমাদেরকে বলেছিলাম যে এই পাহাড়ের ওপর রয়েছে টোটাল 20 জন তীর্থঙ্করের সমাধিক্ষেত্র বা টোটাল 20টা টোং এই পাহাড়ের ওপর লক্ষণীয়। তো এই যে উপর থেকেই তোমরা দেখতে পাবে যে সব থেকে বেশি পরিমাণ টোং রয়েছে এই উপরের দিকটায়, অর্থাৎ এই জায়গাটায়। এই জায়গায় পৌঁছে গেছো মানে তোমরা বেশিরভাগ টোংটাই দেখতে পাবে। যে দূরে পাহাড়ের চূড়োটা দেখতে পাচ্ছ, আমাদের গন্তব্য এখন ওই পাহাড়ের চূড়োর ওপর ওঠা।
সব এক একটি টং, প্রত্যেকটি চন্দ্রপ্রভু টং এখান থেকে 3 কিলোমিটার দূরে। এই হচ্ছে সেই রাস্তা যেটা আমাদের পৌঁছে দেবে চন্দ্রপ্রভু টং, এবং এটা যথেষ্ট খাড়া একটি রাস্তা। তোমাদেরকে সত্যি বলছি, এই রাস্তায় প্রায় 1 কিলোমিটার চলে এসেছি, কিন্তু তারপরেও এখানে কোনো লোকের দেখা পাইনি বা কোনো মানুষের দেখা পাইনি। এখানে কেউ উঠছে না, তার কারণ এখান থেকে ভাই নিচটা দেখতে খুবই ভয়ানক লাগছে। দেখতেই পাচ্ছ যে কিছু দূর অন্তর অন্তর এরকম ধাপ করা আছে, কোনো জায়গায় 2, কোনো জায়গায় 3টে, কোনো জায়গায় 4টে, এরকম ধাপ করা রয়েছে। তো এগুলো তোমাদের যাতে পাহাড়ের ওপর উঠতে সুবিধা হয় সেটার জন্যই করা রয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আরও একটি টঙের কাছে। তবে এটা আমাদের গন্তব্যের টং নয়, এটা তার আগে একটি টং। চলো দেখেই যাবো। ওই যে দূরে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটাই হচ্ছে পরেশনাথ মন্দির। আমরা ওটা পেরিয়েই এসছি এত দূরে। এই জায়গায় আসতে গেলে প্রথমে তোমাদের যেটা ছাড়তে হবে সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। এখানে জিও, এয়ারটেল কোনো নেটওয়ার্কই খুব ভালোভাবে কাজ করে না। এই নেটওয়ার্ক পেতে গেলে তোমাদের আবার ফিরে যেতে হবে পাহাড়ের গোড়ায়। চন্দ্রপ্রভু টঙে যাওয়ার আগে যে ফাইনাল একটি টং পড়বে সেটা হচ্ছে 11 নম্বর তীর্থঙ্কর অর্থাৎ শকুলগিরির টং। এই টংটিও রয়েছে সেম স্পটে, জাস্ট একটু নিচের দিকে। চলো এটাকে দেখে আমরা উপরের দিকে চলে যাব। ভাই এই জায়গা থেকে শুরু হয় সেই ফাইনাল দুর্গম সিঁড়ি। এই সিঁড়ি যে কী জিনিস সে উঠতে গিয়ে আমরা টের পাচ্ছি। এর রেলিং দুপাশে তো প্রথম কথা নেই, আর যা রেলিং আছে সেটা ধরতে গেলে তোমার পিলে আরও চমকে যাবে, কারণ পাশেই রয়েছে বড় বড় সব খাত। আর পুরো নিচ মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে পুরো বিহার, ঝাড়খণ্ড সব আমরা একসাথেই দেখতে পাচ্ছি নিচের দিকে। কেন এই চন্দ্রপ্রভু টঙে ওঠার জার্নিটাকে দুর্গম জার্নি বলেছি, তার মেইন কারণ হচ্ছে এতটা পথ চলে আসার পরেও মূল জার্নি যখন শুরু হচ্ছে 3 কিলোমিটার আগে থেকে কোনো লোক আমরা এই জায়গায় দেখতে পাইনি। তার কারণ হচ্ছে যাদের হাইটে ফোবিয়া আছে তারা সত্যি এই জায়গায় এসে সমস্যায় পড়ে যাবে, অন্তত এই টংটায়। তোমরা নিচে দেখতেই পাচ্ছ কি অবস্থা এই জায়গাটা, ওদিকে কোনো রেলিংই নেই বলতে গেলে। আমি সিঁড়িতে যখন ছিলাম তখন ভাবলাম যে উপরে উঠে একটুখানি শান্তিতে বসবো। উপরে উঠে দেখি তো আরেক কিলোর কীর্তি। উপরে উঠে দেখি 1 থেকে 2 জনের বেশি বসারই জায়গা নেই, কারণ এই সামনে যে জায়গাটা রয়েছে এটা পুরোটাই খোলা রয়েছে, আর এখান থেকে পুরো নিচ দেখা যাচ্ছে। ও যদি দাঁড়ায়, যে আমার সামনের ছেলেটা, ও যদি দাঁড়ায় তো আমি দাঁড়াতে পারবো না, আমি গিয়ে দাঁড়ালে ও দাঁড়াতে পারবে না। তোমাকে মোটামুটি দেওয়াল ঠেসে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এমনই বাজে অবস্থা এই জায়গাটা। সত্যি বলছি, এখন আমার মনে হচ্ছে যে আমি স্বর্গের খুব কাছাকাছি চলে এসেছি। উপর থেকে নিচে যা দেখতে লাগছে না বন্ধুরা, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, সিরিয়াসলি। চলো একটু হাওয়াকে উপভোগ করে নিই উপরটা। অবশেষে চন্দ্রপ্রভু টঙের এই সুন্দর দৃশ্য উপভোগ করার পর সময় হয়ে গেছে নিচে যাওয়ার এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশনটা দেখার। তবে এই ভিডিওকে আর লম্বা করতে চাইছি না, সেই গল্প নিয়ে ফিরবো পরবর্তী ভিডিওতে।